পেলাম একটি শিকার। তান্দুরি ওনারা তো ঠিক আছে গ্রামে ছিটবে হারে না। হয়তো দেখা যার সামনে একটি বল। ওই তো দেখা যায় সামনে একটি বল। সারাটি বন বনন্তর হেঁটে আমি হয়েছি ক্লান্ত, কিন্তু কোথাও পেলাম না একটি হরিণ। কে খানে কথা বলছে? কিন্তু আপনি কে? আমি হলাম ওই নিশানী নগরে সাইমন সদাগর। কিন্তু আপনি কে? আমি হলাম গে উদয়নী নগরে চাঁদ সদাগর। চার সদাগর? তাহলে তো আপনি আমার পূর্ণ বিয়ে। হ্যাঁ বিআই মশাই, আসলে না ভুলে আসুন। আচ্ছা বিআই, আপনার বিয়ের পর হরিণের মাংস খেতে ইচ্ছে করেছে, তাই আমি হরিণ শিকারে চলে যেতে চাই। বলুন তো বিআই মশাই, এই হরিণ শিকার করা যাক কোন বনে? আরে বিয়ে মশাই, আপনি হরিণ শিকারে যাবেন? হ্যাঁ বিআই মশাই। তাহলে আপনি কমল বনে চলে যান। কোমল বন? হ্যাঁ, কমল বন। সেই আবার কেমন বন? সেইখানে তো কোনো বাঘ ভালুকের কোনো ভয় নেই। আরে বিয়ে মশাই, তার বন জঙ্গল দেখো, তার দু চারটা বাঘ ভাল্লুক থাকতেই পারে। আমি আবার ভাগ ভালুক দেখে ভয় পাই কিনা, আর যদি কোনো বিপদে পড়ি ডাকলে আমাকে সারা দিবে। ঠিক আছে বিয়ে মশাই, আমার বিয়ে বিপদ পড়বার বলসা থাকুন। ঠিক আছে, আপনার ডাইনের রাস্তায় যান, আর আমি বামের রাস্তায় যাই। আসি। ঠিক আছে বিআই মশাই। সারাটি বন বনন্তর তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, তবে কোথাও পেলাম না একটি হরিণ। হয়তো একটি হরিণ। এখন এই তীরের আঘাতে আমি হরিণটিকে শিকার করিব।
আসছিস কেন? শক্তি আছে তুমি ওই শিকারিটাকে খা। ভগবান, এখন আমি কি করি? আমার কাছে যে আর একটি তীর নেই। আমি যে বড় বড় বিপদে পড়ে গেলাম। ও কি মামা, এবার তুমি যাও। এই আবার যদি বিপদে পড়ে ও ডাকলে আসিও। ঠিক আছে মান্নি। এই সুন্দরী, কি কি সুন্দরী নেই? এই বড় তো তোমাকে এর আগে কখনো দেখিনি। তোমার ওই রূপ যৌবন দেখে আমার মন যে পাগল হয়ে গেছে। আমার মন বলছে আমি সুন্দরীকে বিয়ে করি। সাবধান! তাহলে তোমার নাম কি সুন্দরী? আমার নাম জানতে চাও? হ্যাঁ, আমি তোমার নাম জানতে চাই। আমার নাম
আমি ওই শিবেরই কন্যা, আমার নাম পদ্মা দেবী। কি? তুমি সেই পদ্মা দেবী? আমি সেই পদ্মা দেবী। তাহলে জেনে রাখো পদ্মা দেবী, আমার নাম কিন্তু চান্দু সদাগর। চলে বলে 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 আমি তোমাকে বিবাহ করিব কি করিব? আমার নাম মনসা দেবী। আমি তোমার ছোড়ার বংশ এই বংশ করে ছাড়বো। ওরে লুয়া খাইলা জামাই হসুর পানি রে কইলানি এই লোকের মুখে শুনলাম আজ নাকি বড় বৃষ্টি হয়েছে, কিন্তু গরমের ভাবে কোনো অনুভব করতে পারলাম না। তাই তো ছুটে এলাম এই মাঠে। একই একই দেখছি একটি সাপ। এই সাপ দিলে পদ্মা দেবী। আমি চেয়েছিলাম এই পদ্মা দেবীকে পুজো দেওয়ার, আর ওই সাথে কিনা আমার এই পুকুরের কুড়ি ব্যাঙ্গুলো ধরে ধরে খাচ্ছে। আমার জন্য যদি পূজার জন্য আসে, পূজা তো দূরের কথা, আমি ওই চুলের মুঠি ধরে ভিক্ষা করে ছাড়বো। ও বেরেনি ধমকটা পাতা পাতা এই পৃথিবীর সবাই আমাকে পুজো দেয়, ওই 4-6 টাকা আমাকে পুজো দেয়। ওই কেন যে দেয় না আমি কিছুই বুঝতে পেলাম না। আমি যাবো ওই তার বাড়িতে, ওই জেনে আসবো কি কারণে সে আমাকে পুজো দেয় না। ও কি হালা হাল গো ওরে Yeah.
সবাই আমাকে পুজো দেয়, তোমার একটি পূজার কারণে আমি তো স্বর্গের দেবী হতে পারছি না। তাই তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না, তোমার সাথে আমি বন্ধ করতে চাই। তুমি আমাকে একটি পূজা দাও চাও। না, এ কথা কখনো সম্ভব না। তোমার মতো ব্যাংক থাকা কালীকে আমি কখনো পুজো দিব না। আমি এই পুজো দেই আমার এই একমাত্র পরম ঠাকুরের শিব ঠাকুরকে। ওই শিব ঠাকুর ব্যতীত আর এই পৃথিবীর কাউকে আমি পুজো দিব না। কি? তাহলে তুমি আমাকে পুজো দিবে না? বললাম তো তোমাকে পুজো দেওয়া হবে না। আমি তোমাকে ঘৃণা করি। এত বড় টিকা কেমন করে তোমার কাছ থেকে পূজা আদায় করতে হয় আর সেটা আমার ভালো করে জানা আছে। ও কি চান্দু রে,
আমি ওই ছেড়ে মাকে দেবো পুজো তোর দেওয়া হবে না। আজ থেকে আমিও তোমার পিছু লাগলা তুমি আমার কাছ থেকে পুজো নেবে কিভাবে তা আমি দেখে নিব পাতা নেবে আমার হাতে ওই শিব ঠাকুরের নারী থাকা পর্যন্ত তোমার মতো পাতা নেবে আমি পুজো দেব না। ছয় পুত্র রেডি থাকবেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা গান উপভোগ করেন। আমার মনে হয় গান খুব